নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশন চ্যানেল। আজকে আমরা আইটি সেক্টর এত ক্র্যাশ হয়ে যাচ্ছে কেন, বা আইটি সেক্টরের শেয়ারগুলি এত পড়ে যাচ্ছে কেন, এগুলি আমরা আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা নিশ্চয়ই দেখেছেন। সেখানে অ্যানথ্রপিক নিয়ে বলেছিলাম। আবার আরও কিছুটা নিউজ এসেছে যেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেগুলি আমাদের জানা উচিত, বা আগামী দিনে ভবিষ্যৎ কী হতে পারে আইটি সেক্টরে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো দেখা গেল আজকে সকাল থেকে মার্কেট নেগেটিভ হওয়ার মেন কারণ হলো আইটি সেক্টর। আইটি সেক্টর ইটসেলফ নিজেই 4-5% পড়ে গেছে সেক্টরটি, তার আন্ডারে যত স্টক সব পড়েছে। এবার আমরা একটু কারণগুলোতে চলে আসবো, কেন এতটা পড়লো সেটা আমরা একটু যদি দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা দেখা যাচ্ছে আইটি সফটওয়্যার ক্র্যাশ হওয়ার মেন কারণ হচ্ছে এআই ডিসরাপশন অ্যাংজাইটি, যেটা সবথেকে বড় কারণ। সেটা কীরকম? আমাদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা এত দ্রুত উন্নত হচ্ছে যে প্রচলিত সফটওয়্যার এবং আইটি সার্ভিসের ব্যবসা মডেলের অচিরে অটোমেশন ভিত্তিক এআই প্ল্যাটফর্ম দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে। ফলে বহু কোম্পানি ভবিষ্যৎ গ্রোথ ও মার্জিন নিয়ে বিনিয়োগকারীরা শঙ্কিত। এখনও পর্যন্ত এ ধরনের টুলস টাস্ক যেমন লিগ্যাল, রিসার্চ, কন্ট্রাক্ট অটোমেশন, কন্টেন্ট ক্রিয়েশন, অ্যানালিটিক্স ইত্যাদি ট্র্যাডিশনাল সফটওয়্যারের জায়গা নিচ্ছে। অর্থাৎ ছোট্ট করে যদি একটু বলি, আমাদের ইন্ডিয়াতে যে সফটওয়্যারের কাজগুলি হয় মোস্টলি সব ইউরোপ কান্ট্রি এবং ইউএসএ থেকে আসে। একটা লং টার্ম কন্ট্রাকচুয়াল জব চলে। সেখানে আমরা কি করি, সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারগুলো কী করে, সার্ভিস দেয়। সার্ভিস দিয়ে সেই সফটওয়্যারটাকে একটা রেডিমেড সফটওয়্যার তৈরি করে সেটাকে প্রজেক্টটাকে কমপ্লিট করে পাঠিয়ে দেয় বিদেশে, যেখান থেকে কন্ট্রাক্ট নেওয়া হয়েছিল। অর্থাৎ আমরা কখনোই কিন্তু আমরা সফটওয়্যার সার্ভিস দিচ্ছি, বাট আমরা কিন্তু কখনোই সফটওয়্যার প্রোডাকশান করছি না। প্রোডাকশান মিনস আমরা নতুন কোনো টুলস তৈরি করছি না যেটা দিয়ে আমাদের নিজস্ব কাজ হতে পারে। অর্থাৎ আমরা খালি সার্ভিস দিচ্ছি। যেমনভাবে দেখেছেন নিশ্চয়ই, চায়নাতে সমস্ত যা যা তৈরি হয় তার নিজস্ব, তারা নিজেরা সব তৈরি করে। যেমন আমরা এখানে সবসময় অল টাইম গুগল ইউজ করছি, ইউটিউব ইউজ করছি। চায়না কিন্তু কোনো রকম বিদেশের কোনো সফটওয়্যার ইউজ করে না, তাদের নিজস্ব সফটওয়্যার। হোয়ারাজ ইন্ডিয়া কিন্তু এখনও সে ধরনের সফটওয়্যার এখনও তৈরি করতে সক্ষম হয়নি। কাজ চলছে, ধীরে ধীরে হয়ে যাবে। তো সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমনভাবে সাড়া দিয়েছে, আগের দিন অ্যানথ্রপিক নিয়ে বলেছিলাম, নিশ্চয়ই জানেন। তার ফলে এটা খুব প্রবলেমেটিক জায়গায় এটাকে দাঁড়িয়ে দিয়েছে আইটি ইন্ডাস্ট্রিকে। বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েশন, কন্ট্রাক্ট অটোমেশন অটোমেটিক হয়ে যাচ্ছে। কীরকম? আমি যদি ইউটিউবকে বলে দিই আমি এই ধরনের একটা ভিডিও চাচ্ছি, একটা কন্টেন্টটা খালি দিয়ে দিলাম, ও ভিডিওটা তৈরি করে দেবে। তার মানে কি, আমি যে নিজে তৈরি করছি সেখানে আমাকে প্রেজেন্ট থাকতে হবে না, তার ডিফারেন্ট ভাগ থাকবে। এরমভাবে আগামী দিনে সেই জিনিস চলে আসছে এআই প্ল্যাটফর্ম থেকে। সফটওয়্যারের ভ্যালুয়েশনও কমে যাচ্ছে। কীরকম? যেখানে আগে আমরা সাবস্ক্রিপশান ভিত্তিক বিভিন্ন সফটওয়্যার নিয়ে ইউজ করে আমরা বিভিন্ন কাজ করতাম, যেমন ফটোশপ, বা ধরুন আমরা যদি ইউটিউব তৈরি করি এডিট করার জন্য, এই যে বিভিন্ন রকম সফটওয়্যার আমাদের ইউজ করতে হতো, সেগুলোর ভ্যালুয়েশন কমে যাচ্ছে। কীরকম? এখন দেখা যাচ্ছে এআই সেগুলো করে দেবে, সেগুলি কোনো রকম সফটওয়্যার লাগবে না। তো এই কারণে এতে আলটিমেটলি কি দেখা যাচ্ছে যে এই এন্টারপ্রাইজ সফটওয়্যারগুলোর ভ্যালুয়েশন হাই ছিল, এখন সময় পার্থক্য ছাড়াই কগনিটিভ এআই মডেলগুলো একই কাজ করে দিতে পারায় ভ্যালুয়েশন একটা নেগেটিভের দিয়ে চলে যাচ্ছে, অনেক কমে যাচ্ছে। অনেক বড় সফটওয়্যার স্টক ভ্যালুয়েশন মাল্টিপল অনেক কমে গেছে। তাহলে এই সফটওয়্যারের ভ্যালুয়েশন কমে যাচ্ছে, এটা একটা দিক। এছাড়া আরও যে দিকগুলি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তীব্র রোটেশন অ্যান্ড ফিয়ার সেলিং। এখানে যেটা দাঁড়াচ্ছে, এই এআই ফিয়ারটা প্রত্যেকেই, এটা একটা ম্যাক্রো আনসার্টেনিটির কারণে ইনস্টিটিউশনাল এবং রিটেল ইনভেস্টার বা সফটওয়্যার বা SaaS স্টক থেকে লাভ তুলে নিয়ে অন্য সেফার বা গ্রোথ সেক্টরে শিফট করছেন, ফলে বড় বড় আইটি শেয়ার পড়ে যাচ্ছে। যেহেতু এই এআই টুলস দিয়ে বিভিন্ন রকম সিস্টেম খুব তাড়াতাড়ি করে দেওয়া যাচ্ছে, সেইখানে এটা নিয়ে প্রত্যেকেই ভয় পেয়ে যাচ্ছে। সেখানে ম্যান পাওয়ার কমে যাচ্ছে, আওয়ার বেসিস কমে যাচ্ছে। তো আলটিমেটলি সেই কারণে এটা একটা আনসার্টেনিটি দেখা দিচ্ছে, যার ফলে ইনস্টিটিউশনালরা
বড় বড় ইনস্টিটিউশন, সাধারণ পাবলিক 2টো 4টে 10টা 20 50টা টিসিএস বিক্রি করলে কিছু চায় না। বড় বড় ইনস্টিটিউশন যাদের কাছে প্রচুর শেয়ার হোল্ডিং আছে আইটির, সেগুলি তারা ধীরে ধীরে সেল করে দিচ্ছে। এবং কালকে নিশ্চয়ই আপনারা দেখেছেন আমেরিকান মার্কেটে ন্যাসডাকে সমস্ত আইটি কোম্পানিগুলি এডিআরগুলি সব অনেক পড়ে গেছে, ইনফোসিস বলুন, উইপ্রো বলুন। সেই কারণে আজকে ইন্ডিয়ান মার্কেটেও তার এফেক্টটা হলো। স্ট্রং ইউএস জবস ডাটা অ্যান্ড ইন্টারেস্ট রেট ইম্প্যাক্ট, এটাও কিন্তু এই আইটি সেক্টরে একটা ইম্প্যাক্ট ফেলে দিয়েছে। তার কারণ হচ্ছে আমেরিকাতে যে পরিমাণ ইন্টারেস্ট রেট বা ইন্টারেস্ট এত বেশি লাগছে এবং ইউএস জবস কমে গেছে, সেটার জন্য একটা ভালো রকম একটা হেভি গ্রোথ ভ্যালুয়েশন নিয়ে চলেছে। এই সমস্ত পয়েন্টসগুলি যদি আমরা দেখি তাহলে বুঝতে পারছি যে এআইয়ের উপর কত পরিমাণ চাপ পড়ছে। আরও আমরা যদি দেখি আন্তর্জাতিক কোম্পানি, ইন্টারন্যাশনাল কোম্পানিগুলি সফটওয়্যার, আইটি, এআই তারা কি কি তৈরি করছে, আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু কোম্পানির নাম আমরা পেয়েছি বা দিলাম। যেসব কোম্পানিগুলি তারা নিজেরা সমস্ত কিছু এআই টুলস দিয়ে নিজেরা প্রচুর কিছু বানিয়ে ফেলছে, যেটা ইন্ডিয়া এখনও ধীরে ধীরে চেষ্টা করছে, এখনও সেভাবে সক্ষম হয়ে ওঠেনি। যেমন মাইক্রোসফট ক্লাউড অ্যান্ড এন্টারপ্রাইজ সফটওয়্যার, উইন্ডোজ, অ্যাজুয়ার, অফিস 365 এআই টুলস বানিয়েছে। কপিলট, অ্যাজুয়ার এআই সার্ভিসেস। স্টকস রিসেন্টলি slipped as valuation adjusted due to high AI spend and slower growth expectation. Salesforce, CRM software for sales and consumer service. AI-powered Einstein Analytics platform. Shares down with broader software sell-off. Oracle কি করছে? Enterprise database and cloud infrastructure software. Heavy AI investment in cloud and Gen AI tools-এ। শেয়ার এই কারণে কি হচ্ছে, শেয়ার ডিক্লাইন হয়ে যাচ্ছে। এই সমস্ত কারণগুলিতে এই যে টুলসগুলি বেরিয়ে যাচ্ছে, বড় বড় কোম্পানিগুলি তৈরি করে ফেলেছে, তার ফলে এই অলরেডি সফটওয়্যার কোম্পানির যে শেয়ারগুলি আছে সেগুলি আস্তে আস্তে পড়ে যাচ্ছে, সেগুলি বিক্রি হয়ে যাচ্ছে। অ্যাডোবো দেখুন, অ্যাডোবো অনেক কিছু বানিয়ে ফেলেছে, ক্রিয়েটিভ অ্যান্ড ডকুমেন্ট সফটওয়্যার, ফটোশপ, অ্যাক্রোব্যাট, অল ফিচার্স ইন্টিগ্রেটেড লাইক ফায়ারলি। ইনটুইট ফিনান্সিয়াল সফটওয়্যার, কুইক বুকস, টার্বোটাক্স, এগুলোর জন্য সমস্ত ভ্যালুয়েশন কমে যাচ্ছে। অ্যানথ্রপিক, ক্লড এআই মডেল, প্ল্যাটফর্ম অটোমেটিং টাস্ক লাইক কন্ট্রাক্ট, লিগ্যাল ওয়ার্কফ্লো, এই সমস্তের জন্য আমাদের আইটি ভ্যালুটা ধীরে ধীরে কমে যাচ্ছে। অ্যামাজনও এর থেকে পেছিয়ে নেই, অনেক কিছু করে ফেলেছে অ্যামাজন অ্যান্ড অ্যালফাবেট, গুগল। এটা ক্লাউড বেস, AWS, এআই সার্ভিসেস, অটোমেশন ল্যাবস, রোবোটিক্স, আলফাবেট, এআই রিসার্চ, গুগল এআই, বার্ড ক্লাউড সার্ভিসেস বানিয়ে ফেলেছে। তো এর ফলে এই বড় বড় কোম্পানিগুলি এগুলি বানিয়ে ফেলার ফলে আমাদেরও ইন্ডিয়াতে তৈরি হচ্ছে টিসিএস, ইনফোসিস, উইপ্রো এআইতে কাজ করার জন্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের ট্রেনিং দিচ্ছেন। আমাদের এখানেও তাড়াতাড়ি শুরু হবে সমস্ত কিছু। তবে মেন যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে যে এই যে লং টার্ম কন্ট্রাক্টগুলো যেগুলো নিয়ে রেখেছে আমাদের এখানে ইনফোসিস, টিসিএস, উইপ্রো বা আরও সব সফটওয়্যার কোম্পানিগুলি, লং টার্ম প্রজেক্টগুলি শেষ হয়ে গেলে তারপর কিন্তু প্রজেক্ট পেতে বেশ অনেকটা বেগ পেতে হবে, যদি না আমরা এআই সাফিসিয়েন্টভাবে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তৈরি করতে পারি। এটা আমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ কাস্টমার সাপোর্ট অটোমেশন আমাদের ল্যাবরেটরিতে তৈরি করতে হবে এই টুলসগুলি। লিগ্যাল কন্ট্রাক্ট ট্যাক্স অটোমেশন তৈরি করতে হবে। ডাটা ইনসাইটস অ্যান্ড অ্যানালিটিক্স তৈরি করতে হবে। কন্টেন্ট অ্যান্ড কোড জেনারেশন করতে হবে। ফিনান্সিয়াল আর HR অটোমেশন করতে হবে। এগুলি যদি আমরা করতে পারি তাহলে আমাদের আগামী দিনে খুব একটা কাজ পেতে অসুবিধা হবে না। অর্থাৎ যুগের সঙ্গে সঙ্গে তাল মিলে আমাদেরকে চলতে হবে। আগে যেটা আমরা খালি সার্ভিস দিয়ে গেছি সফটওয়্যারে, এখন আমাদের নিজেদেরকে টুলস তৈরি করতে হবে, তাহলে আমরা আগামী দিনে আমাদের প্রবলেম হবে না। আপনারা নিশ্চয়ই দেখেছেন লাস্ট 1 ইয়ারে সফটওয়্যার কোম্পানিগুলি কেউ রিটার্ন দিতে পারেনি, সব নেগেটিভ রিটার্ন। হোয়ারাস একটি মাত্র কোম্পানি সামান্য কিছুটা হলেও রিটার্ন দিয়েছে, দ্যাট ইজ টেক মহিন্দ্র। বাকি প্রত্যেকটি কোম্পানি, সমস্ত কোম্পানি সব নেগেটিভ রিটার্নে আছে। অতএব এটা থেকে আমরা বুঝতে পারছি যে এই সমস্ত আইটি কোম্পানির উপর বেশ ভালো চাপ আছে। তো 52 উইক লোতে প্রচুর স্টক এসে গেছে আমরা জানি, যেমন টিসিএস এসে গেছে, উইপ্রো এসে গেছে, প্রায় 52 উইক লোতে প্রায় সব অনেক স্টক চলছে।
তো আমরা যদি দেখে নিই আজকে আইটি কোম্পানির কি পজিশন ছিল, সেখান থেকে আমরা দেখতে পাবো কিভাবে কোম্পানির স্টকগুলি আজ পড়ে গেছে এবং আইটি সেক্টর, পার্টিকুলারলি আইটি সেক্টর কত পার্সেন্ট পড়ে গেছে। আমরা যদি দেখি এখান থেকে দেখুন আইটি সেক্টর এখানে দেখা যাচ্ছে 5.51% পড়ে গেছে। এই 5.51% সেক্টরটি পড়েছে, তার মানে বুঝতে পেরেছেন তার আন্ডারে যেসব কোম্পানি আছে তারা কিভাবে পড়েছে সেগুলো যদি আমরা একটু দেখে নিই তাহলে এখান থেকে দেখতে পাবো। দেখুন উইপ্রো পড়েছে 4.67%, পারসিস্টেন্ট পড়েছে 4.75%, এমফোসিস পড়েছে -4.8%, এইচসিএল টেক পড়েছে 4.87, টিসিএস পড়েছে 5.49, এলটিআইএম পড়েছে 5.51, ইনফোসিস পড়েছে 5.84, টেক মহিন্দ্রা পড়েছে -5.98%, ওএফএসএস পড়েছে মোর দ্যান 6%, কোফার্জ পড়েছে -6.5%। অর্থাৎ এই যে সমস্ত আইটি কোম্পানির স্টকগুলি প্রত্যেকটি যতগুলি নিফটি মধ্যে আছে সেই গ্রুপটি দেখুন এখানে যতগুলি স্টক বলা হয়েছে 10-12টি স্টক সব কিন্তু 5%, 6% করে পড়ে গেছে। তো এটা দেখে বুঝতে পারছি আইটি সেক্টরে একটা প্রচুর চাপ এসেছে। সেটা আমাদের যেটা এখন এই মুহূর্তে করা উচিত, যদি আইটি সেক্টরে যাদের প্রফিট আছে ধীরে ধীরে বেরিয়ে এসে এমন কিছু সেক্টরে ঢুকতে হবে যেটা ইমিডিয়েটলি কোনো চাপে থাকবে না। ফার্মা, এফএমসিজি, ক্যাপিটাল গুডস, মেটাল, এই সেক্টরগুলিতে ধীরে ধীরে কিছুটা করে ডাইভার্সিফিকেশন করতে হবে। আদারওয়াইজ কিন্তু আগামী দিনে আইটি সেক্টর আলো হয়তো পড়তে পারে, যা দেখা যাচ্ছে ডে বাই ডে। দেখুন কন্টিনিউ আইটি সেক্টর নিচে আসছে। এই জায়গা থেকে প্রত্যেকে আপনারা রিসাফেল করুন, প্রত্যেকে ডাইভার্সিফিকেশন করার চেষ্টা করুন, যাতে করে এই সেক্টরে কিছুটা স্টক রেখে ধীরে ধীরে বাকিটা ডাইভার্সিফিকেশন অন্য সেকশনে করুন, তাহলে আরেকটু সুবিধা হবে। যাই হোক, যারা 15 ফেব্রুয়ারি অর্থাৎ আগামী এই রবিবার ব্যাচে ক্লাস করতে চান, সকালে একটি ক্লাস শুরু হবে, অফলাইন ব্যাচ সকাল 10টা থেকে 1:30 অবধি চলবে, দুপুরে একটি 2টো থেকে ক্রিপ্টোকারেন্সির ব্যাচ চলবে বা ফরেক্স রাত্রিতে 8টা থেকে চলবে একটি অনলাইন ব্যাচ। যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন। আপনারা নিশ্চয়ই জানেন এই যে ক্লাসগুলি করানো হয় সেখানে 3টি কোর্স একসাথে হচ্ছে। সেখানে সুইং ট্রেড পাচ্ছেন, ইন্ট্রাডে কীভাবে হবে এবং ফিউচার অ্যান্ড অপশন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে শেখানো হয়, এক একটা পার্ট করে করে। সেখানে দেখা যাবে 25,000 টাকা খরচা হয়ে যায়। তার থেকে 50% কমে আমাদের এখান থেকে শেখানো হচ্ছে। 3টি কোর্স একসাথে 3 মাসের মধ্যে শেষ করা যাচ্ছে। তো আলটিমেটলি এখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, এর সাথে সাথে ক্যান্ডেলস্টিক্স, চার্ট, প্যাটার্ন সমস্ত কিছু শেখানো হচ্ছে। তার সঙ্গে সঙ্গে থাকছে স্টক সিলেকশন ফর্মুলা, সুইং ট্রেডের জন্য আলাদা, ইন্ট্রাডের জন্য আলাদা, ফিউচার অপশনের জন্য আলাদা, প্রত্যেকটি আলাদা আলাদা করে শেখানো হচ্ছে। এবং 3 মাসের মধ্যেই 3টি সমস্ত কিছু হয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে লাইভ ক্লাসও দেখানো হচ্ছে। এর সাথে যারা টেলিগ্রাম প্রাইভেট চ্যানেলে যোগ হতে চান তারাও যোগাযোগ করবেন, যারা পোর্টফোলিও ম্যানেজ করতে চান তারাও যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। আজকে আপনাদের কমেন্টগুলি দিতে পারলাম না, পরের ভিডিওতে আবার আপনাদের কমেন্টগুলি বলে দেবো। আপনারা যেরকমভাবে কমেন্ট দিতে থাকবেন সেগুলি আমি আবার অ্যান্সার দিয়ে দেবো। 15 ফেব্রুয়ারি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।